রাতের ভোটের মতো তারা রাতের অন্ধকারে এইসব বালু মহলের পারমিশন তারা নিয়ে এসছে। এগুলো কখনোই বৈধ হতে পারে না। খালি চোখে যেটা দেখা যাচ্ছে যে ধনিয়া থেকে এরকম ভাবে বালি উত্তোলন করলে যেরকম ভাবে মাঝের চরটা ছোট হয়ে যাচ্ছে, তেমনি ভাবে এই বেড়িবাঁধের শঙ্কার মধ্যে পড়ে যাবে। একইভাবে শিবপুরে সেই পার্কটা, সেই সেই আমাদের সেই বাঁধটা আমাদের ভাঙনের সম্মুখীন হবে। এখানে 4 কিলোমিটার দৈর্ঘ্যে স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য আমরা একটা ডিপিপি প্রণয়ন করেছি, যেটা বর্তমানে পানি উন্নয়ন বোর্ডে রয়েছে। 626 কোটি টাকা ব্যয়ে 4 কিলোমিটার নদী তীর সংরক্ষণের পাশাপাশি আমরা 6 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধও এখানে অন্তর্ভুক্ত করেছি, রিহ্যাবিলিটেশন। এই পুরো প্রজেক্টটা বাস্তবায়িত হলে পরে আমাদের শিবপুরে যে ঝুঁকিপূর্ণ বাঁধ প্লাস নদী তীর আছে সম্পূর্ণটাই স্থায়ী তীর প্রতিরক্ষার আওতায় আসবে এবং ভোলা সদর সম্পূর্ণরূপে নদী ভাঙন থেকে মুক্ত হবে বলে আশা করা যায়। এখন এই এক সপ্তাহের ভিতরে আধা কিলোমিটার ভাঙিয়ে গেছে নদী। এখন এই ঘাট আয়া ধরছে নদী। এখন যে ব্লক টলক দিতেছে আর এই বস্তা দিতেছে, বস্তা স্রোতের জায়গা যদি পানি উন্নয়ন বোর্ডের থেকে যদি আশা করা যায় ব্লকের ব্যবস্থা করতো, তাহলে মনে হয় কিছুটা না আল্লাহ পাকের হুকুম মতন সে হইতে পারতো। যে ভাঙা ধরছে এতে মনে হয় বলা এই যে অল্প কতটা বেরিয়ে আছে, এই বেরিয়েটা যদি ছুটতে যায় তাহলে কিন্তু বলা পানি উঠতে যাবে। 2 বছর দোকান করে নদী আসলে এদিকে থেকে কত 2 কিলোমিটার দূরে, এটা ভাঙ্গা একবারে গত বর্ষার এই যে পোশাক বসাইছে এনতেনে ভাঙ্গা মনে হয় আয়া পড়ছে বেরিয়ে ধরতে আর কত 100 ফুটের বেশি আর নাই, 100 ফুট আছে। এবারে বেরিয়ে ছুটতে গেলে কিন্তু বলা তলা যাইব। আর আমার গাছ তো সব ভাঙ্গা চুরা সব প্রশ্ন হয়ে গেছে, এখানেও আর থাকা যাইব না। এখান আমার কই যাবো দোকান কই নেবো কী করবো, এও কোনো ব্যবস্থা নাই। বাড়াইলে স্রোত আরও বেশি বাড়ে। এখানে বস্তা ফেলাইছে 100 ফুটের ভিতরে আপনার 8000 বস্তা ফেলাইছে, কোনো একটা বস্তাও দেওয়া যায় না, সব গেছি গা, কোন দিকে গেছি এই খবরে নাই। মেঘনার যে জোয়ারের এখন বর্তমানে স্রোত, এই স্রোতের নদী ভাঙ্গনের তীব্রতা দিন দিন বেরিয়ে চলছে। আমাদের যে শহররক্ষা বাঁধ বেরি, এটা থেকে মাত্র 60 মিটার দূরে আছে। যদি আমাদের এই বেরি ভেঙে যায় তাহলে আমাদের পার্শ্ববর্তী যেই 2টা ইউনিয়ন শিবপুর মেদুয়া, এটা বিলীন হয়ে যাওয়ার পথে। আর শিবপুর মেদুয়া বিলীন হয়ে গেলে ভোলার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না। আমাদের এই পাশ দিয়ে পানি ঢুকে গেলে অনেকগুলি স্কুল আছে, মাদ্রাসা আছে, ভোলা কলেজের কাছে। তো সেই ক্ষেত্রে এখন আমাদের ভোলা হুমকির মুখে। যদি এখনই যদি এই নদী ভাঙ্গন রোধ না করা যায় তাহলে আমাদের ভোলা আগামীতে থাকবে কি না বলা বড় কঠিন হয়ে দাঁড়াইতেছে। বালি যখনই তুলবেন তখনই নদী পার ভাঙবে, এটাই নিয়ম। যখন আমি বালি তোলা বন্ধ করব তখন তার পার বন্ধ হবে না। আর এখানে যে মূলত হলো বালি তোলাটা বন্ধ করতে হবে এবং সাথে সাথে নদী ভাঙা রোধ করার জন্য সিসি ব্লকের ব্যবস্থা করতে হবে। সরকারের কাছে এই চাওয়া। এই নদী ভাঙনের একটা মেন উদ্দেশ্য হলো যে বালু অবৈধভাবে যে বালুগুলা উঠাইতেছে ওটা রোধ করতে হবে। বালু অবৈধভাবে যেমন মনে সরকারিভাবে আপনারা দুইজনের পারমিশন দিল, সেখানে দেখা গেছে 20 জন 30 জনের বালু উত্তোলন করে। এই অবৈধভাবে বালু উত্তোলনগুলো রোধ করতে হবে।